আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা কথা বলবো ওভাররাইডের প্রপার্টি নিয়ে। একটা হবে ডিসপোজ, আরেকটা হচ্ছে ইনিট। এই দুইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, তো আমরা যদি সেটা এখানে ডিক্লেয়ার করি যে ডিসপোজ, ওভাররাইডের ডিসপোজ, আর আমরা যদি আরেকটা করি যে ইনিট, ইনিট স্টেট। আচ্ছা, তো আমরা আজকে এই দুইটা এক্সপ্লেন করব, এই দুইটা কিভাবে কাজ করে এবং কি করে এই দুইটা। আচ্ছা, আরেকটা জিনিস যে আমরা আগের ভিডিওতে করছিলাম কি, আমরা একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার নিয়েছিলাম এবং সেটা আমরা দুইটা টেক্সট ফিল্ডে ইউজ করছিলাম। ইমেলেও কন্ট্রোলার ইউজ করছি, পাসওয়ার্ডেও কন্ট্রোলার ইউজ করছি। তো এইটা এইভাবে না, আমরা যখন লগ ইন করবো তখন আমাদের দুইটা কন্ট্রোলার লাগবে, একটা কন্ট্রোলার দিয়ে হবে না। তো আমি শুধু এখানে কি করব, আমরা কন্ট্রোলার দুইটা নিব, শুধু একটা না। আমরা টেক্সট এডিটিং কন্ট্রোলার একটা এখানে আছে, আরেকটা নিলাম যে টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো আমরা এখানে এটার জন্য দিব ইমেল, এটা হচ্ছে কন্ট্রোলার ইমেল, আর এটা হচ্ছে কন্ট্রোলার পাস। ঠিক আছে, তো আমরা এখানে ইমেলটার জন্য দিব কন্ট্রোলার ইমেল, আর এটার জন্য দিব কন্ট্রোলার পাস। কন্ট্রোলার পাস। দেখো এটা আমরা কেন করছি, কারণ কন্ট্রোলার ডট টেক্সট হচ্ছে কন্ট্রোল করে পাসওয়ার্ডের মধ্যে কি থাকবে। তো এখন পাসওয়ার্ডের মধ্যে যদি আমি এটা লিখি, এই যে দেখো এখন দুইটার মধ্যেই লেখা চলে আসতেছে, কারণ এখানে সেম কন্ট্রোলার ছিল। এখন যদি আমরা এটা আবার রিস্টার্ট করি, রিস্টার্ট করে আমরা যদি এখন লগ ইন পেজে যাই, লগ ইন পেজ যদি এখানে লিখি, এটা এখানে আসবে না। এবং দাদা, দাদা এটা হচ্ছে ইমেল টেক্সট ফিল্ডের। তো এটার জন্য আমরা কন্ট্রোলার ইউজ করছি কন্ট্রোলার ইমেল, এবং কন্ট্রোলার ইমেল ডট টেক্সট দিয়ে আমরা এই দাদাটাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো আমরা এখন একটা স্টেটফুল উইজেট নিছি। স্টেটফুল উইজেটে আমরা এক্সপ্লেন করব ওভাররাইডের ডিসপোজ আর ওভাররাইডের ইনিট। ওভাররাইডের ডিসপোজ আমরা যদি এক্সপ্লেন করতে চাই, ডিসপোজ মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া, ডিসপোজ মানে হচ্ছে গেটিং রিড অফ থিংস। তো আমরা মনে করো যখন আমরা এখানে দাদা দিছি, সাপোজ আমরা একটা পাসওয়ার্ড দিই ikhtiar@gmail.com, তারপর আমরা এখানে 9086 এটা দিলাম। এটা দিয়ে আমরা যখন লগ ইন দিব তখন এটা লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পর আমাদের যে ikhtiar@gmail.com দিছি, আমরা যে জিমেলটা দিছি, আমরা যে পাসওয়ার্ডটা দিছি, তো ওগুলোর আর আমাদের দরকার নেই। তো ওগুলোর যখন দরকার হবে না, ওগুলো আমাদের অ্যাপসের মধ্যে রাখার দরকার নেই। তো সেই জন্য আমরা কি করব, আমরা ডিসপোজ করে ফেলবো। তো ডিসপোজের মধ্যে আমরা লিখব যে কন্ট্রোলার ইমেল ডট ডিসপোজ এবং কন্ট্রোলার পাস ডট ডিসপোজ। ওকে, সো দেখো আমরা কি করছি, যখন লগ ইন হয়ে যাবে তখন আমরা বলছি যে কন্ট্রোলার ইমেল যেটা আছে এটাকে ডিসপোজ করে দাও, কন্ট্রোলার পাসওয়ার্ড যেটা আছে সেটাকেও ডিসপোজ করে দাও। তো আমরা জেনুইনলি নর্মালি এখন লগ ইন করতে পারবো, বাট এটা ডিসপোজড হয়ে যাবে যখন এই পেজে আসবে। তখন এই পেজটা থেকে বের হওয়ার সাথে সাথে এটা ডিসপোজ হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে ডিসপোজের কাজ। তো তারপর আমরা আসি ইনস্টেটের কাজ। ইনস্টেট হচ্ছে কোনো একটা স্টেটফুল উইজেটের মধ্যে ওভাররাইডের একটা পার্ট, যেটা শুধুমাত্র একবার এক্সিকিউট হয়, তারপরে আমাদের বিল্ডের মধ্যে যায়। তা আমরা যদি এখানে লিখি যে প্রিন্ট, আমরা যদি এক্সাম্পল দেখি যে প্রিন্ট ইনিট স্টাইট ইনিশিয়েটেড, এটার দিকে যদি আমরা দিই একটা সেমাইকোলন, আচ্ছা সেমাইকোলন দিছি, এবং এটাতে আমরা একটা পয়েন্ট দিলাম যে এখানে বন্ধ হবে। তো আমরা এটা আবার রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দিয়ে আমরা যদি লগ ইন দিই, এই যে দেখো ইনস্টেটে আসছে, ইনস্টেট এক্সিকিউট হয় নাই দেখে আমাদের লগ ইন পেজটা কাজ করতেছে না। আমরা যদি এটাকে কন্টিনিউ করি তখন হচ্ছে লগ ইন পেজটা কাজ করছে। তো প্রথমে আমরা যদি চাই যে একটা পেজে ঢোকার পর আমাদের কোনো একটা স্পেসিফিক জিনিস করার পরই আমাদের ওই বিল্ড থেকে রান শুরু হবে, তখনই শুধুমাত্র আমরা ইনস্টেট ইউজ করব। এবং ইনস্টেট ইউজ করে আগে আমরা ওই যে আমাদের ডিজায়ার যে ফাংশনটা আছে ওইটা আমরা এক্সিকিউট করে তারপর আমরা বিল্ডে যাইতে পারবো বা বিল্ড এক্সিকিউট করতে পারবো। সো এটাই হচ্ছে ইনিট স্টেট আর ডিসপোজের কাজ। ডিসপোজ হচ্ছে ট্র্যাশ বিনে ফেলে দেয় আরেকটা পেজে যাওয়ার পর, আর ইনিট স্টেট হচ্ছে যখন একটা পেজের মধ্যে ঢুকে সাথে সাথে এটা ইনিশিয়েটেড করে, তারপরে এটার ইনিশিয়েশন শেষ হইলে তারপরে আমাদের বিল্ড থেকে অ্যাপ রান শুরু হয়। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।